মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, pride of DMC, Dr. Zubaida Rahman, and others, member of cabinet ministers and parliament members, সচিব সহ উপস্থিত যারা আছেন এবং আমার অ্যালামনাই সহ ঢাকা মেডিকেল কলেজের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, I am confident enough next 5 years Bangladesh will see a complete different picture in the health sector. Only আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি। You are right, sir. আপনি যেটা বললেন absolutely right, এবং আপনি যেটা থ্রো করছেন, some of the senior physicians ওনারা রেসপন্ড করেছেন that GP সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন। I think এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89-এ, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি। পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ। আমরা নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে গিয়ে আবার আমাদেরকে এই হোস্টেলের রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বে না। কাঁটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিন ভাবে একটা টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফের ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করবো। আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা।